আমার বইটা দেখতেছেন না, এটা থেকে শিক্ষা নেন। এই ভিডিওটা থেকে শিক্ষা নেন। দুইটা জিনিস থেকে বিরত থাকবেন। একটা, এলাকার মধ্যে বিয়া দিবেনও না, করবেনও না। যতদিন পর্যন্ত আপনার নিঃশ্বাসটা আছে ততদিন পর্যন্ত এটা হইতে দিবেন না। দুই, আপনি বিয়া দেওয়ার আগে 100 বার চেক করবেন তার দাদা কিরকম আছিল, তার বাপ কিরকম আছিল, তারপরে তার স্বভাব চরিত্র দেখে বিয়া দেন। বিশ্বাস করেন, আমার এই বোনের মতন 18 বছরের সংসার কিন্তু শেষ ভাঙতে বাধ্য হইব। আমারা দেখতেছেন না আমি কিরকম মানুষ, আপনি আমার এলাকায় গিয়ে খবর নিয়ে দেখেন। হয়তো আজকে আমি দাঁড়ায় আছি, সমস্যা নাই, আল্লাহ আমার দাঁড়ায় থাকার মানে এবিলিটি দিছে, নো প্রবলেম। আমি আমার পরিবার নিয়ে খুব সুখে আছি। কিন্তু আমার এই বোনটার কি অবস্থা হয়েছে, হয়তো বাংলার বুকে কোটি কোটি পরিবার সাপারেট হচ্ছে, তার মধ্যে আমার বোনের পরিবারটা একটু ডিফারেন্ট। 18 বছরে সংসার থইয়া সে পরিবারটা আলাদা করতে ভাঙতে বাধ্য হয়েছে। কখন একটা নারী এই পদক্ষেপ নিয়ে জানেন? যখন তার জীবন মরণের প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, তখন ওই মানুষটা বাঁচার জন্য সেই পথরা বাইসা নিতে বাধ্য হয়। যাই হোক, এই অনুরোধটা করার জন্য আজকের এই ভিডিওটা। আল্লাহর হস্তে বিয়া শাদী দিবেন, করাইবেন, এলাকার মধ্যে করবেন না, না দিবেনও না। মাদকাসক্ত দেখে বিয়া দিয়েন, করায়েন না। হলে ভাই, মাদকাসক্ত এগুলা কোনোদিন মানুষ না, তারা অমানুষ, তারা জানোয়ার। তাদের কাছে নিজের সন্তানও সেফ থাকে না, তাদের কাছে নিজের পরিবার সেফ থাকে না, তাদের কাছে মা, তাদের কাছে বোন, তাদের কাছে ভাগ্নি, এগুলো সেফ না। কখন যে কোন দুর্ঘটনা ঘটাই দেয়, কারণ সে তো মাদকাসক্ত। এলাকা তো এমনই তাদের থেকে বয়ে আতঙ্ক থাকে, আর এলাকার মানুষ ডরে বয়ে চুপচাপ থাকে, কারণ মাদকাসক্ত তো। এগুলার কোনো কথা আছে না যে পাগলের কি আর ধর্মের গান শুনে, এই হলো অবস্থা। যাই হোক, খুব কষ্টে ভিডিওটা করলাম, দুঃখে জর্জরিত হয়ে গেছি গা, অত্যাচারে জর্জরিত হয়ে গেছি। আমি কাউসার প্রতিবাদ করা থেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু আজকে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। আপনারা আমার থেকে শিক্ষা নেন, আমার পরিবার থেকে শিক্ষা নেন। আমি বাইসে থাকলে, যতদিন বাইসে আছি, আমি লেখা দিয়া যাবো আমার বংশধরের, জীবনে এলাকার মধ্যে বিয়া দিবেও না, করবাও না। বিয়া দেওয়া করবার আগে তার পরিবার সম্পর্কে জানো, তার দাদা কি করতো, তার বাপ কি করতো, সে কি করে। তাদের বংশের মধ্যে যদি কোনো মাদকাসক্ত থাকে, ওই বংশের সাথে কোনো রিলেশন করবা না, সুজা কথা। তাদের সাথে কোনো আত্মীয়তা করবা না। ভালো থাকবেন। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করে দিয়েন। আমি একজন কষ্টে জর্জরিত একজন আখাউড়াবাসীর মানুষ। ভালো থাকবেন।